আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। ডে উইদাউট গাট্টু। ছুটির সময় চলছিল। আজ সকাল থেকেই গাট্টু আর চিঙ্কি দুজনেই ঝগড়া করছিল। চিঙ্কি, আমি বলেছিলাম টিভি আমি দেখবো, আমার ফেভারিট শো স্টার্ট হবে, রিমোটটা আমাকে দে। না গাট্টু, আমিও কার্টুন দেখবো, আমি তোমাকে রিমোট দেব না। চিঙ্কি, আমাকে রিমোটটা দে, আমার শো শেষ হয়ে যাবে। না না, রিমোট প্রথমে আমি নিয়েছিলাম, তাই টিভি আমি দেখবো। গাট্টু চিঙ্কিকে ঝগড়া করতে দেখে মা রেগে গিয়ে ওইখানে পৌঁছায় আর টিভি বন্ধ করে দেয়। ব্যাস, অনেক হয়েছে। যদি তোমরা দুজনে এইভাবে ঝগড়া করতে চাও তাহলে কাউকে টিভি দেখার কোনো দরকার নেই। এবার যাও, দুজনে গিয়ে নিজেদের হলিডে হোমওয়ার্ক করো। ঠিক আছে মা। দুজনে তাদের ঘরে চলে যায় আর নিজেদের বই বার করে। এগুলো তোমার জন্য হলো গট্টু শয়তান। যদি চুপচাপ আমাকে টিভি দেখতে দিতে তাহলে এগুলো হতো না। যা হয়েছে ভালো হয়েছে। যদি তুই আমাকে টিভি দেখতে না দিস তাহলে তুইও টিভি দেখতে পারবি না। ও আচ্ছা, কিন্তু তুমিও তো ফেভারিট শো দেখতে পেলে না। খুব ভালো, আমি তো পরে কার্টুন দেখে নেব। আমি তোর সাথে কথাই বলতে চাই না, আমি যাচ্ছি আমার কাজ করতে। হ্যাঁ, তো আমিও কোথাও তোমার সাথে কথা বলতে চাইছি। গাট্টু আর চিঙ্কি তারা নিজেদের কাজ করতে থাকে। হঠাৎ গাট্টুর পেন্সিলের প্রয়োজন হয়ে পড়ে, আরও চিঙ্কির পেন্সিলটা নিয়ে নেয়, যেটা আসলে চিঙ্কির খুব ফেভারিট বারবি পেন্সিল ছিল। এটা দেখে চিঙ্কি রেগে গিয়ে গাট্টুকে বলল, আমার ওই বারবির পেন্সিলটা এক্ষুনি ফিরিয়ে দাও গাট্টু, আমি তোমাকে আমার পেন্সিল ইউজ করতে দেব না। আরে আমার শুধু একটুখানি কাজ আছে, করতে দে না চিঙ্কি। না না না, আমি তোমাকে আমার পেন্সিল ইউজ করতে দেব না, ফিরিয়ে দাও। আরে চিঙ্কি, আমাকে ডিস্টার্ব করিস না, আর কাজটা করতে দে না। না, আমাকে পেন্সিল দাও। তখন চিঙ্কি গাট্টুর হাত থেকে পেন্সিলটা কেড়ে নিতে যায়, আর গাট্টুও তখন পেন্সিলটা ছাড়ে না। তখন হঠাৎ করেই ঝগড়ার মধ্যে পিঙ্কির পেন্সিলটা টানাটানির মধ্যে ভেঙে যায়। এইটা দেখে চিঙ্কির চোখ জলে ভরে ওঠে। এটা তুমি কি করলে গাট্টু? আমি কি করেছি চিঙ্কি? তুই তো আমার কাছ থেকে পেন্সিলটা কেড়ে নিচ্ছিলি, ওই জন্য পেন্সিলটা ভেঙে গেছে। তুমি খুব খারাপ গাট্টু, তুমি জেনে শুনে আমার পেন্সিলটা ভেঙে দিলে। আমি তোমাকে ছাড়বো না। চিঙ্কি রেগে গিয়ে গাট্টুর দিকে ছুটে যায়, আর গাট্টুও ছুটে পালাতে থাকে। ঠিক তখনই বাবা মা সেখানে এসে পড়ে। গাট্টু তাড়াতাড়ি গিয়ে বাবার পিছনে লুকিয়ে পড়ে, আর মা চিঙ্কিকে ধরে ফেলে। আরে চিঙ্কি, কি হয়েছে সোনা? মা, ওই গাট্টু আমার ফেভারিট পেন্সিল ভেঙে দিয়েছে, আমি ওকে ছাড়বো না। মা, আমি কিচ্ছু করিনি, সব ভুল এই চিঙ্কিটা করেছে। যা হয়েছে ভালো হয়েছে। আমি তোমার সাথে থাকতেই চাই না গাট্টু, আমি একা খুব খুশি। তুমি সবসময় আমাকে বিরক্তই করো, আর আজ তো তুমি আমার পেন্সিলও ভেঙে দিয়েছো। হ্যাঁ, তো আমিও তোর সঙ্গে থাকতে চাই না চিঙ্কি, বুঝলি? যা, তুই যা ইচ্ছা কর। চিঙ্কি রেগে গিয়ে নিজের ঘরে চলে যায় আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। বাবা গাট্টু, আজ তুমি আমার সাথে শুয়ে পড়ো, আর মা চিঙ্কির সাথে শুয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা। তারপর কি হলো? মা গিয়ে চিঙ্কির ঘরে ঢোকে আর গাট্টু বাবার সাথে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন চিঙ্কি ঘুম থেকে ওঠে তখন ভাবে, এখন যদি আবার বাইরে যাই তাহলে ওই গাট্টুকে দেখতে হবে না। আজ তো সারাদিন আমি আমার রুমেই থাকবো। চিঙ্কি খাবার খাওয়ার জন্য বাইরে আসে। তখন দেখে যে বাইরে শুধু মাই আছে, আর কেউ নেই। পাপা আর গাট্টুকে তো কোথাও দেখতে পাচ্ছি না, এখনো কি ঘুমাচ্ছে? ভালোই হয়েছে, আমি আরাম করে খাবার খাবো। আরে চিঙ্কি, তুমি উঠে গেছো? এসো খাবার খেয়ে নাও। ওকে মা। চিঙ্কি খাবার খেতে বসে পড়ে। ওর খাবার খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু তবুও ওর বাবা আর গাট্টুর কোনো শব্দ শুনতে পায় না। তখন কৌতূহলী হয়ে মাকে জিজ্ঞেস করে, মা? হ্যাঁ চিঙ্কি, ওই বাবা আর বাকিরা কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? কি? না না চিঙ্কি, আজ বাবাকে সকাল সকাল একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আউট অফ টাউন যেতে হয়েছে, এই জন্যই উনি সকালবেলা বেরিয়ে গেছে।
আর সাথে গট্টুকেও নিয়ে গেছে। এমনিতেও যদি বাড়িতে থাকতো তোমরা দুজন ঝগড়াঝাটি করতে। কে আউট অফ টাউন? মানে একটা গোটা দিন আমি বাড়িতে একা। ইয়ে! মা ভেবেছিল যে গাট্টু না থাকার ফলে চিঙ্কির খুব মন খারাপ হবে, কিন্তু উনি চিঙ্কির উল্টো রিয়াকশনটাই দেখতে পেলেন। আরে চিঙ্কি, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? মা, এখন আমি টিভিতে যা ইচ্ছা তাই দেখতে পারবো, আর আমি সারাদিন যা ইচ্ছা তাই করব। আজ তো গট্টুও নেই যে আমাকে বিরক্ত করবে। ইয়ে! চিঙ্কি তাড়াতাড়ি তার খাবারের প্লেট বেসিনের মধ্যে রেখে টিভি দেখতে চলে যায় আর নিজের ফেভারিট কার্টুন চালিয়ে সোফায় শুয়ে শুয়ে দেখতে থাকে। ওয়াও, যা ইচ্ছা তাই দেখতে পারবো। এমনিতে ওই গট্টু কি দেখতে চাই? ওই সুপারম্যানের শো। আচ্ছা, একটু দেখি ওই শোতে এমন কি আছে। চিঙ্কি চ্যানেল চেঞ্জ করে গাট্টুর ফেভারিট শোটাও দেখতে থাকে। তারপর ওতে ওর ইন্টারেস্টও জাগতে থাকে। ওয়াও, এটা তো সত্যি ইন্টারেস্টিং। এইভাবে চিঙ্কি টিভি দেখতে দেখতে একটু পরে বোর হয়ে যায়। তখনও ভাবে, এখন আমি কি করি? টিভিতে তো ভালো কিছু দেখাচ্ছেও না। হ্যাঁ, চেস খেলি। কিন্তু না, গট্টু তো নেই। আমি চেস কার সাথে খেলবো? আমি কি করি? যখন মা চিঙ্কিকে এইভাবে বসে থাকতে দেখে তখন সে বুঝে যায় যে চিঙ্কির এখন আর কিছু ভালো লাগছে না। কি হয়েছে চিঙ্কি? কি ভাবছো? কিছুই না মা। চিঙ্কি, আমার মনে হয় এখন তোমার হলিডে হোমওয়ার্ক কমপ্লিট করে নেওয়া উচিত। আজ তো তোমার কাছে অনেক সময় আছে, তাই না? হ্যাঁ মা, সেটা তো আমি সবসময় গট্টুর সাথেই কমপ্লিট করি, তাড়াতাড়ি হয়ে যায় বলে। কিন্তু কাল তো ওর সাথে ঝগড়া করছিলে। আমি কোথায় ঝগড়া করছিলাম মা? দোষটা তো গট্টুর ছিল। আচ্ছা, সত্যি? চিঙ্কি শান্ত হয়ে যায় আর গাট্টুর সাথে ওর ঝগড়ার কথাটা মনে করতে থাকে। চিঙ্কি মা, তোমাকে তো হোমওয়ার্ক করতেই হবে। এদিকে গট্টুও বাড়িতে নেই, আর তুমি বা সারাদিন বাড়িতে কি করবে? ঠিক আছে মা, আমি যাচ্ছি। চিঙ্কি হোমওয়ার্ক করতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ও তার হোমওয়ার্ক শেষ করে ফেলে। কিন্তু তখনও শুধুমাত্র দুপুরই হয়েছিল আর গাট্টুরও ফিরে আসতে তখনও অনেক সময় বাকি ছিল। এখন কি করি এখন? একটা কাজ করি, টিভি দেখে নেই একটু, হয়তো ভালো কিছু হচ্ছে। চিঙ্কি গিয়ে আবার টিভি দেখতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোর হয়ে ও টিভি বন্ধ করে দেয়। ওকে এইরকম দেখে মা বলে, আচ্ছা চিঙ্কি, এসো, লাঞ্চ হয়ে গেছে, আমরা একসাথে বসে লাঞ্চ করব। ওকে মা। দেখো, আমি তোমার জন্য ইডলি আর সাম্বার বানিয়েছি। পছন্দ তো তোমার? হ্যাঁ মা, কিন্তু গট্টু বেশি পছন্দ করত। যদি ও থাকতো তাহলে আমরা লাঞ্চ করে একসাথে কমিক্স বুক পড়তাম, না হলে অন্য কোনো গেম খেলতাম। কোনো ব্যাপার না চিঙ্কি সোনা, এই তো সন্ধে পর্যন্ত অপেক্ষা। তারপর তোমরা একে অপরকে সরি বলে দিও আর আবার বন্ধুত্ব করে নিও। না মা, ও আমার পেন্সিল ভেঙেছে, আমি ওকে কখনোই সরি বলবো না। এইটুকু বলে চিঙ্কি লাঞ্চ করে সে তার রুমে চলে যায়। ও বিছানায় বসে বসে ভাবতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পিঙ্কি ঘুমিয়ে পড়ে। বাইরে থেকে শব্দ শুনে চিঙ্কির ঘুম অনেকক্ষণ পর ভাঙে। সন্ধে হয়ে গিয়েছিল, বাবা আর গাট্টু ফিরে এসেছিল আর বাইরে বসে সবাই কথা বলছিল। চিঙ্কি দৌড়ে বাইরে চলে আসে। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ মা চিঙ্কি, এবার বলো গোটা দিনটা কি করলে তুমি? ভালো ছিল বাবা। ও চিঙ্কি, গাট্টু তোমাকে কিছু বলতে চায়। বাবা গাট্টুকে ইশারা করে। গাট্টু এগিয়ে আসে। ওর হাতে কিছু একটা ছিল। এটা অন্য আর কিছু ছিল না, একটা নতুন বারবি পেন্সিল ছিল। এই নে চিঙ্কি, সরি, কালকে আমি তোর পেন্সিল ভেঙে দিয়েছি। ইটস ওকে গট্টু, আমারও ভুল ছিল। আজ আমি তোমার ফেভারিট সুপারম্যানের শোটা দেখেছি আর আমার খুব ভালো লেগেছে। এখন আমরা একসাথেই ওটা দেখব। কি সত্যি? হ্যাঁ, আমার তরফ থেকেও সরি গট্টু, আজ আমি তোমাকে খুব মিস করেছি। আর আমিও চিঙ্কি। এইভাবেই দুই ভাই বোনের মধ্যে আবার আগের মতো মিল হয়ে যায় আর বাবা মাও এইটা দেখে খুবই খুশি হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।